হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 7টা মতন বাজে আর আজকে হচ্ছে শনিবার। আর জানি ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেলো, কি বলো তো, দুদিন ধরে আমার শাশুড়ি মা আর কি বাড়ি নেই, যার জন্য একটু কাজে আর কি ব্যস্ত ছিলাম, যার জন্য আর কি ভিডিও আর কি এডিট করা হয়নি আর ভিডিও করা হয়নি। ভিডিওগুলো করতে গেলে দেখলাম যে লেট হয়ে যাবে, যেহেতু আমার দিদি হচ্ছে আমার যা নার্সের কাজ করে, তো সকাল সকাল যেতে হবে, 9:30 10টার মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। তারপর আমার ভাসুর আর কি কাজে যায়, তার জন্য আর কি সকাল সকাল আর কি গুছিয়ে দিত, তারপর আর কি রান্না করতাম, যার জন্য আর কি ভিডিওগুলো আর কি করা হয়নি। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। শনিবারে আমরা নিরামিষ খাই, এর জন্য এই কালাই ডালের বড়ি দিয়ে আর আলু দিয়ে আর কি তরকারি রান্না করবো নিরামিষ। কিন্তু জানো তো, এবার যে বড়িগুলো দেওয়া হয়েছে না, ওর মধ্যে আর কি আমাদের ওই চাল কুমড়ো দেওয়া হয়েছিল না, শুধু ওই কালাই ডালের দিয়ে আর কি করা হয়েছিল, যার জন্য বড়িগুলো না মানে খুব সুন্দর হয়েছিল, কিন্তু কি জানি শুকাতে শুকাতে না পুরো গুঁড়ো গুঁড়ো হয়েছে, যার জন্য আর কি আমি বেছে বেছে আস্তে আস্তে ওগুলো নিচ্ছিলাম। আর আজকে ছিল শনিবার, আজকে ভাবছিলাম না একটু বাড়ির পুজো করবো আর কি, কবে থেকেই ভাবছি করবো করে আর কি করা হয় না। মানে যেহেতু আমার কাছে আর কি মানে ওই কি বলে বড় ঠাকুরের পাঁচালি ছিল না, সেই জন্য আর কি মানে আর কি করা হয়নি। কিন্তু এবার আমাদের ওইখানে মেলা হয়েছিল, সেখান থেকে আর কি পেয়েছি, তারপর নিয়ে এসেছি। আর আজকে না বাড়িতে একটু দুধ রেখেছিলাম, যে ভাবছিলাম যে গোপালকে একটু দুধ দিয়ে আর কি স্নান করাবো, এই দিয়ে আর কি গোপালকে দুদিন আর কি স্নান করালাম, মানে দুধ দিয়ে আর কি। তারপরে ভাবলাম যে একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়েও করি। আর আমাদের বাড়ি না খুব বড় বড় গোলাপ ফুল হয়েছে, সেগুলো একটু ওপরে মানে ছাদে, সেই জন্য আর কি তোলা হয় না, মানে দেখানো হয় না আর কি ভিডিওতে, এত বড় বড় না। ভাবলাম যে বিয়ের মধ্যে হলে হয়তো মানে গোলাপ ফুল যে হারে আমাদের বাড়িতে এবার অনেক গোলাপ ফুল নেওয়া হয়েছে বিয়েতে। তো যাই হোক, তো পুজো আমার দেওয়া হয়ে গেল, ঘরের পুজো মোটামুটি কমপ্লিট, তারপরে মানে মোটামুটি বলতে কমপ্লিটই, তারপরে এই যে বাইরের পুজো। আর অনেকটাই আর কি লেট হয়ে গেছিলো, যার জন্য আর কি সেই ভিডিওটা আর করা হয়নি। আর তোমরা তো জানোই আমার ভিডিও করার তেমন কেউ নেই, যার জন্য আমি ওই নিজে থেকে যেটুকু ভিডিও পারি সেই ভিডিও করতে পারি সেটুকু না আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে এই যে বিকালের দিকে হচ্ছে ঘর উঠোনগুলো আর কি ঝাড় দেবো। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমার মামা শ্বশুর বাড়ি আছে, তো বলছে 3 দিন পরে আর কি আসবে। আর এদিকে দিদিও না আজকে একটু অনেকটা আর কি লেট করে এসেছিলো, জানো তো। আর বাড়িতে আমি সারাদিন একাই ছিলাম, এদিকে আদি সূর্যরাও বাড়িতে নেই, ওরা আর কি মামা বাড়ি গেছে, পুরোদম বাড়ি আমি একাই, যার জন্য আর কি এই কাজের মধ্যেই ছিলাম। তারপরে এই যে ঘর দূর উঠোন আর কি ঝাড় দেবো বিকালের দিকে। আর এখনকার দিনে এমন কি বলবো, মানে বাড়িতে যদি গাছপালা থাকে না, বাড়ি ঘর দৌড় যে অবস্থা কি খারাপ হয়, মানে ঘর উঠোন এত নোংরা হয়, ঝাড় দিয়ে আসার 5 মিনিট পরেই যদি একটু হাওয়া বাতাস ছাড়ে, উঠোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, জানো না। এরকম এখন মনে হচ্ছে দিনে 3বার করে ঝাড় দিলে মনে হয় আরও ভালো হয় এরকম। যাই হোক, তো উঠোনটা আর কি ঝাড় দিচ্ছিলাম। আর এইভাবে না আমি প্রথম ঝাড় দিতে পারতাম না, কারণ আমাদের ওই দিককার এই মানে ঝাঁটাগুলো এরকম না, মানে আছে মাঝে, মানে অনেকের বাড়ি এরকম আছে, আবার আমাদের বাড়ি এরকম নেই আর কি। তো একটু প্রথম অসুবিধা হতো, কিন্তু এখন আর অসুবিধা হয় না, এখন ঝাড় দিতে দিতে আর কি অভ্যাস হয়ে গেছে আর কি। আর তোমরা কি দেখতে পাচ্ছ, ওই চেয়ারেতে না গোপালকে আর কি বসিয়ে রেখেছি। অন্যদিন ওই সানসেটের উপর আর কি বসিয়ে রাখি, কিন্তু আজকে ভাবলাম যে বাইরে বসিয়ে রাখি, মানে চেয়ারের উপর খেলনা দিয়ে আর কি বসিয়ে রেখেছিলাম। যেহেতু আমার শাশুড়ি মা বাড়ি নেই যে একটু ঘুরতে নিয়ে যাবে, তো বিকালের দিকে একটু ঘুরছিলাম, ঘুরে টুরে তারপরে এই যে সন্ধ্যা লেগেছে, সন্ধ্যা দেখালাম। আর আমার ঘরে ঠাকুর আছে, যার জন্য আর কি ঘরেও একটু সন্ধ্যা দেখাতে, মানে ঘরে রোজই দেখাই। তারপরে এই যে আর আমার শাশুড়ি মা বাড়ি নেই, তারপর দিদি এসেছিলো, দিদি আসার পর এই যে আটা ছিল, মানে রুটি বানাবে আর কি। তো অর্ধেকটা দিদি রুটি বানিয়েছিল আর অর্ধেকটা আমি আর কি বানিয়েছিলাম, মানে দুজনে আর কি এই কদিন মিলেমিশে আর কি কাজ করেছি আর কি। মানে সবাই মিলে এই দিদি অর্ধেকটা করে, আমি অর্ধেকটা করি, সকালের দিকে দিদি সব কিছু গুছিয়ে দেয়, আমি রান্না করি। তো এইভাবেই আর কি আমাদের এই 3টে দিন আর কি কাটলো। আর এদিকে হচ্ছে আমি রুটি বানালাম, রুটি বানানোর পর মানে দিদি প্রথমে বানিয়েছিল কটা, তারপর ভাবলাম যে না আমি বানাই, যেহেতু সারাদিন কাজ করে আসে, তারপরে এসে যদি এরকম আর মানে ভালো লাগে না আর কি, সেটা নিজে থেকে আর কি বুঝতে হবে। আর এদিকে আলু ভাজছিলাম। আর আমার হচ্ছে দুধ আর রুটি হলে খাওয়া হয়ে যায়, আর আমার ভাসুর আবার দুধ রুটি খায় না, যার জন্য আর কি আমার ভাসুরের জন্য আর কি আলু ভাজলাম। আর আমার ভাসুরের আলুর তরকারি হলে তো আরও ভালো হয়, মানে আলু থাকতেই হবে, সেই জন্য মানে আর হচ্ছে আলু ভাজলাম। আর এদিকে ছিল সিম সেদ্ধ করেছিলাম, মানে বিকালের দিকে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, সেগুলো আর কি বেছে তারপরে যে সেদ্ধ করেছিলাম আর এগুলো খাচ্ছিলাম। আর দেখো কতগুলো আর কি রুটি বানিয়েছি, আমার ভাসুর আমার শ্বশুরমশাই সবাই আর কি রুটি ভালো খায়। তারপর এদিকে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি গোপালকে ঘুম পাড়ানোর জন্য। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।